মা আমাদেরকে দুধ পান করাইছেন, মা আমাদেরকে পৃথিবীতে আসার পরে যে কষ্ট করেছেন, প্রস্রাব পায়খানা মায়ের কোলে করে দিয়েছি। এই মাঘ মাসের শীতের মাঝে মা প্রস্রাব করে দিয়েছি। মা সন্তানের প্রস্রাবে মা বসে বসে থাকতো। মা নিজের কাপড়টা দিয়ে, খেতা না থাকলে কাপড়টা দিয়ে মা এইভাবে সন্তানকে জড়ায়া সমস্ত রাত সন্তান ঘুমাইছে বুকে, মা শীতের মাঝে বসে আছে। ঠিক কিনা যদি বলেন? তাহলে সেটা বাবা পারবে না। এই জন্য রাসূল বললেন মায়ের 3 গুণ, বাবার 1 গুণ। এই জন্য আমরা যারা আজকের মা এসেছেন মসজিদে, অনুরোধ থাকবে, আমি যতদিন বাঁচি আপনারা থাকেন, পিতামাতার জন্য দোয়া করবেন। প্রতি শুক্রবার কবর জিয়ারত করতে চলে যাবেন। কষ্ট হোক না কিসে, একটু এদিক দিয়ে চলে গেলেন, হ্যাঁ একা একা চলে গেলেন, একটু কইরা আবার হাইটা চলে আসলেন। দোয়া তো হই প্রতি 5 ওয়াক্ত নামাজে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না কেন সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যে আল্লাহ শৈশবকালে যেইভাবে আমাদের বাবা মা আমাদেরকে খেদমত করেছে, ওইভাবে আমার আব্বা আম্মাকে তুমি লালন পালন করিও। দেখছেন এটা অর্থ? এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, বারবার পড়ি, বারবার পড়তে মনে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন, মায়েরা সহ আপনারা যারা আসছেন, মসজিদে আমার মুরব্বীরা সহ, আমার আব্বার সমতুল্য আপনাদেরকে দেখলে আমার মন শান্তি লাগে। এই জন্য আমি আপনাদেরকে ডাকি, বিরক্ত করি ফজরের সময়। আপনাদেরকে দেখলে আমার মন শান্তি পায়, আত্মার শান্তি আসে। এই জন্য সকলে আসবেন। কষ্ট হলো সবাই একটু আসবেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন এসে যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, আমাদেরকে পিতামাতার জন্য আমরা খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন সেই তৌফিক দেয়, শক্তি দেয়। চিল্লায়া বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।